This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার 15 জুন থেকে বুধবার 17 জুন পর্যন্ত রাজ্যে শুরু হলো জনকল্যাণ শিবির। নতুন সরকারের তরফে রাজ্যে প্রথম নাগরিক পরিষেবা সংক্রান্ত শিবিরের আয়োজন করা হলো। নন্দীগ্রামের রিয়াপাড়ায় জনকল্যাণ শিবিরে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান, স্বচ্ছতার সঙ্গে প্রতিটি নাগরিক যাতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলির সুবিধা পান সেটাই তাদের লক্ষ্য। সব মিলিয়ে প্রায় 1100 জায়গায় শুরু হয়েছে জনকল্যাণ শিবির। রাজ্যের অন্যান্য ব্লকে বিভিন্ন শিবিরে উপস্থিত থাকছেন রাজ্যের মন্ত্রী এবং বিজেপি বিধায়করা। জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য তিনটি: সরকারের নানা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে দেওয়া, বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং একই শিবিরে একাধিক প্রকল্পের ফর্ম পূরণ, নথিভুক্তকরণ এবং যাচাইয়ের কাজ সম্পন্ন করা। এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, পিএম কিষাণ যোজনা, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি সহ 55 ধরনের সরকারি সুযোগ সুবিধা ও নাগরিক পরিষেবা পাবেন মানুষ। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম পাওয়া যাবে শিবিরগুলোতে। সেগুলো পূরণ করে জমা দেওয়া। প্রত্যেক ধাপে সাধারণ মানুষকে সাহায্য করবেন প্রশাসনিক আধিকারিক এবং কর্মীরা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, বিশ্বকর্মা যোজনা, পিএমইজিপি, নানাভাবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে ভর্তুকি কেন্দ্রিক মিনিমাম ইন্টারেস্টে গ্যারেন্টি ফ্রি লোন, সিকিউরিটি ফ্রি লোন রয়েছে, সেই লোনও আমরা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে 3 লাখপতি দিদি হয়েছে। আমাদের লক্ষ্য এই বছর অন্তত 10 লক্ষ মহিলাকে আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানাবো। এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে। তৃতীয় হলো শিল্পায়নের জোয়ার। এই রাজ্যে জমি নীতি এবং সিঙ্গেল উইন্ডো সিস্টেম এবং ইন্ডাস্ট্রির ইনসেন্টিভিয়াস ইত্যাদি চালু করে আমাদের ইন্ডাস্ট্রি পলিসি আনছে, যেখানে আমরা এই রাজ্যে আরো বেশি করে শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান আপনাদের হাতে তুলে দেব। আমরা এই রাজ্যের মঠ মন্দিরগুলোকে সাজাতে চাই। আমরা আমাদের এই যে ধর্মীয় তীর্থক্ষেত্রগুলি রয়েছে তাকে সাজানোরও বড় পরিকল্পনা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিকের বিল দিতে পাচ্ছেন না, তারা প্রধানমন্ত্রী সূর্য ঘরের সুবিধা নিন। আগামী দিনে একটি সুন্দর বাংলা, সোনার বাংলা, উন্নয়নের বাংলা, বিকাশের বাংলা, প্রগতির বাংলা তৈরি করবেন, এই বিশ্বাস রাখি। তবে বিভিন্ন এলাকা থেকে জনকল্যাণ শিবিরে অব্যবস্থার কথা উঠে আসছে। হাওড়ার একাধিক শিবির থেকে অব্যবস্থার ছবি উঠে এসেছে। পাশাপাশি উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান এবং এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানান বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। রবীন্দ্র ভবন উত্তরপাড়া পৌরসভার আন্ডারে এখানে উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব এবং এক্সিকিউটিভ অফিসার দুজনে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে অন্তর্ঘাত করেছেন। কারণ কোন্নগর পুরসভায় যত সুন্দরভাবে মেনটেন হচ্ছে, এর থেকে বেশি লোক আপনি ভেতরে দেখুন, যে কোনো মুহূর্তে এখানে স্ট্যাম্পেড হতে পারে বা গরমে লোকে ওখানে সমস্যা হতে পারে। পৌরসভার চেয়ারম্যান মোবাইল সুইচ অফ, 10 বার ফোন করার পরে এখন এক্সিকিউটিভ অফিসার এসেছেন। এটা জেনে বুঝে বোঝা যাচ্ছে যে অন্তর্ঘাত করেছে। একটা ফর্মের জন্য আছে, ওই পার্থক্য পাতার ফর্মের জন্য বলুন, আবার 3টে টিম দেবে, এই 3 ধরনের যা সব নিয়ে চলে যাবে। এগুলো কিরকম ধরনের ঢুকতেই দেয়নি ভেতরে, না ঢুকতেই দেয়নি ভেতরে, না ফর্ম নেই, কোনো কথাই বলেনি, ঢুকতেই দেয়নি। এরকমই নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।